বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা আল্লাহ পাককে না দেখে অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে, যা আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে, ও রসুলের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে, আমরা যারা আল্লাহর ইবাদত করি, একমাত্র আল্লাহর ইবাদত করি, এবং আমরা এটা বিশ্বাস করি আসমান ও জমিনের ভিতরে এবং মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সমস্ত মালিক একমাত্র আল্লাহ হয়। তার কোনো শরিক নাই। উনি কাউকে জন্ম দেন নাই, উনি কারো কাছ থেকে জন্ম নেন নাই। আসলে উনি সৃষ্টিকর্তা, উনি সৃষ্টি করেন। উনি কাউকে জন্ম দেন না, উনি সৃষ্টি করেন। এবং ওনার সমস্ত সৃষ্টির উপর বিশ্বাস স্থাপন করি যে একমাত্র এসব সৃষ্টি একমাত্র আল্লাহ মাহবুদই করেছে, এবং এই বিশ্বাস স্থাপনের ফলে আল্লাহ মাহবুদ যে আমাদের যা কিছু দিবেন, এবং যারা আল্লাহকে বিশ্বাস করে না, অন্য জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতেছে, এবং যারা অন্য কিছু ইবাদতে লিপ্ত হচ্ছে, তাদের কী পরিণতি আল্লাহ দিছে তা আমরা আজকে ভালোভাবে জানবো। ভাই, আপনাকে মানতে হবে, এটা এমনি সব কিছু হয় না। আসলেই একটা পরিচালক যে আছে, এটা আপনাকে মানতে হবে ভাই। আপনি যাই কিছু করেন, আপনি যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, যদি আল্লাহকে বিশ্বাস না করেন, আল্লাহর কিতাব, সৃষ্ট কিতাব, পবিত্র কিতাব আল কোরআন যদি বিশ্বাস স্থাপন না করেন, তাহলে একদিন আপনি পস্তাবেন ভাই। মৃত্যু কাউকে ছাড়বে না, ফেরেশতার সাথে দেখা হবে। আপনি যে ধর্মে যেখানে আপনি থাকেন না কেন, যদি আল্লাহকে না মানেন, আসলে আমি ধর্মকে ঘৃণা করতেছি না, আসলে এখানে আপনারা আল্লাহকে মানতে হবে, আল্লাহর কিতাবকে মানতে হবে। শুধু আমি এটা বলতেছি কারণ আল্লাহ কোরআনে বলছে যে তোমরা ধর্ম নিয়ে পড়াই করো না, যে ধর্মে আছে থাক। তো আমরা আহ্বান করতে পারি, এটা আমি আহ্বান করতেছি, যদি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেন, আল্লাহ কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেন, রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেন, তাহলে আপনি পবিত্র জান্নাতে আপনি যাইতে পারবেন, এবং দুনিয়াতে ও পরকালে সফল কাম হবে। তাহলে আপনি ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ মাহবুদ কত সুন্দর ভালোবাসা দেয়া মানুষকে আহ্বান করতে গেছে, এখানে বিশৃঙ্খলা ঘটায় না, সবার একটা স্বাধীনতা আল্লাহ মাহবুদ দিয়েছে। যে এই বাণী আপনাদের কানে পৌঁছানোর পর যদি আপনারা রসুলের প্রতি ও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করেন, তাহলে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন যে তোমাদের কানে কি আমার পবিত্র বাণী কি পৌঁছে নেয়, তখন আপনারা অস্বীকার করতে পারবেন। আপনারা ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো সেই বিষয়ে আল্লাহ মাহবুদ পবিত্র কোরআনে সূরা মুলকে সুন্দরভাবে বলে দিয়েছে। তো এটা আমরা এই সম্পর্কে ভালোভাবে জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুধু বাংলা তর্জমাটা বলবো। বরকতময়, প্রথম আয়াত থেকে, বরকতময় সেই সত্তা যার হস্তে নিহিত রয়েছে সর্বময় কর্তৃত্ব। বরকতময় সেই সত্তা যার হস্তে নিহিত রয়েছে সর্বময় কর্তৃত্ব। তিনি সর্বশক্তিমান, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন। আমি আবারও বলতেছি, সূরা মুলক আয়াত 30 রুকু 3। সূরা মুলক আয়াত 30 রুকু 3। আবার বর্তমানে থেকে বলতেছি, বরকতময় সেই সত্তা যার হস্তে নিহিত রয়েছে সর্বময় কর্তৃত্ব। তিনি সর্বশক্তিমান, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করলেন। তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য। আসলে দুনিয়ার একটা পরীক্ষা কেন্দ্র। তিনি মহা পরাক্রমশালী, পরম ক্ষমাশীল। তিনি 7 আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে। তুমি আল্লাহর এই সৃষ্টিতে কোনো খুঁত পাবে না। সুতরাং তুমি পূর্ণ দৃষ্টি ফেরাও, কোনো ত্রুটি দৃষ্টিগোচর হয় কি? তুমি দেখো যে এই বিশাল আকাশ, এই জমিন, গাছপালা, এত কিছু উনি সৃষ্টি করছেন, এই সৃষ্টির মধ্যে নিখুঁত কোনো কিছু পাও কি? সেটাই বলছে যে বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, সে দৃষ্টি শান্ত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আপনার দৃষ্টি শান্ত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে, কোনো খুঁত পাবে না। আর আমি নিকটতম আকাশকে প্রদীপসমূহ দ্বারা সুসজ্জিত করেছি।
উনি এই 7 আসমান সৃষ্টি করে আকাশকে প্রদীপ দ্বারা সুসজ্জিত করে রেখেছেন এবং সেগুলোকে শয়তানের দিকে নিক্ষেপযোগ্য করেছি এবং সে প্রদীপগুলোকে শয়তান যেন আসমানে প্রবেশ না করতে পারে, ওইখানে কথা জানি না শুনতে পারে, এই জন্য এই প্রদীপগুলোকে শয়তানের জন্য প্রস্তুত রেখেছে, ওইখানে শয়তান প্রবেশ করতে পারবে না, যাইতে পারবে না। তাহলে আগুনের উল্কা তার প্রতি পড়ে সে বিনিষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাদের জন্য জাহান্নামের শাস্তি তৈরি করে রেখেছি। রবের অস্বীকারীদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। যারা সৃষ্টিকর্তাকে স্থাপন করে না, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তাদের জন্য রয়েছে, আল্লাহ মাহমুদ বলছে, রবের অস্বীকারীদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। তা কতই না মন্দ স্থান। যখন তাতে নিক্ষিপ্ত হবে তখন তারা বিকট শব্দ শুনবে। যখন ওইখানে নিক্ষিপ্ত হবে, ওইখানে পড়ার আগেই বিকট শব্দ শুনবে জাহান্নামের। তাহলে ওইখানে আগুনটা কত ভয়ানক, কত গর্জে ওঠে, দুনিয়ার আগুন হচ্ছে কত গুণ ভয়ানক আগুন, যা উতলাতে থাকবে, আগুনগুলা উতলাতে থাকবে, কত ভয়ানক আগুন। ক্রোধে যেন জাহান্নাম ফেটে পড়বে, ক্রোধে যেন জাহান্নাম ফেটে পড়বে। নিক্ষিপ্ত দলকে রক্ষীরা জিজ্ঞাসা করবে, যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। নিক্ষিপ্ত দলকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? তারা বলবে, নিশ্চয় এসেছে, কিন্তু আমরা মানিনি। তাহলে আল্লাহর বায়াত, আল্লাহর কোরআন, যেমন আমি বলতেছি যে আল্লাহকে না মানলে আপনারা অনেক শাস্তির সম্মুখীন হবে। এই সম্পর্কে আপনাদের যারা দেখবেন, আপনাদের প্রশ্ন করা হবে যে আমাদের বাণী কি তোমাদের কানে পৌঁছায় না? তখন তো আমরা অস্বীকার করতে পারবো না যে আল্লাহর বাণী আপনাদের কানে পৌঁছাইছে, যে আমরা, হ্যাঁ আল্লাহ আমরা শুনছি, কিন্তু আমরা মানিনি। হ্যাঁ, বলেছি আল্লাহ কিছুই নাজিল করেনি, বলেছি আল্লাহ কিছুই নাজিল করেনি। তোমরা মহা বিভ্রান্তিতে পড়ে আসো। আর তারা বলবে, যদি কথা শুনতাম বা বুঝতাম তবে আমরা জাহান্নামী হতাম না। এখনও সময় আছে, এখন যদি আপনারা যারা বুঝবেন, শুনবেন, যারা ইসলাম গ্রহণ করবেন তারা জাহান্নামে, আল্লাহকে যারা বিশ্বাস করবেন তারা জাহান্নামে যাবেন না। অনন্তর তারা তাদের অপরাধ স্বীকার করবে, অনন্ত তারা তাদের অপরাধ স্বীকার করবে, কিন্তু তখন কোনো কাজ হবে না, সময় শেষ। মৃত্যুর পরে স্বীকার করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মৃত্যুর সময়, তখন আল্লাহ মাবুদ ক্ষমা করবেন না। ধিক্কার দুযোগীদের প্রতি, আল্লাহ মাবুদ ধিক্কার জানাইছে যারা এত সুন্দর একটা কিতাব পাওয়ার পরে, এই বাণী যাদের কানে পৌঁছানোর পরেও, যারা প্রমাণ পাওয়ার পরেও যারা এই আল্লাহকে বিশ্বাস করলো না, রসুলকে বিশ্বাস করলো না, ইসলামে গ্রহণ করলো না, তারা ধিক্কার দুযোগীদের প্রতি, তারা দুযোগবাসী হবে। নিশ্চয় যারা না দেখে তাদের রবকে ভয় করে, তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার। যারা না দেখে আল্লাহকে ভয় করবে ও বিশ্বাস স্থাপন করবে, তাহলে তাদের জন্য আছে কি? ক্ষমা ও মহা পুরস্কার। আর তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তর্যামী। আপনি গোপনেই বলেন বা প্রকাশ্যেই বলেন, উনি সব জানেন, উনি অন্তর্যামী। তিনি কি জানেন না? যিনি সৃষ্টি করলেন তিনি সূক্ষ্মদর্শী জ্ঞাতা। যিনি সৃষ্টি করছেন উনি কি জানে না? উনি সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। আপনার যাররা যাররা হিসাব নেবেন, উনি কোনো কিছু বাদ রাখতেন, উনি সবই জানেন। তিনি তোমাদের জন্য ভূমিকে করেছেন ব্যবহারযোগ্য, উনি আমাদের জন্য এই ভূমিকে সুসজ্জিত, ব্যবহারযোগ্য করেছেন। তোমরা দিগন্তে বিচরণ করো, রিজিক খাও, তারই কাছে প্রত্যাবর্তন করবে। তো আমরা আল্লাহর নিয়ামত গ্রহণ করি, এখানে এই সুশোভিত সুন্দর ফলমূল, হ্যাঁ, এগুলো আমরা আহরণ করি, খাই, কিন্তু একদিন আমাদের প্রত্যাবর্তন সৃষ্টিকর্তার কাছে করতে হবে।
আমাদের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে যে আল্লাহর এই এত সুন্দর নিয়ামত যারা খায়াও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো না, রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করলো না, পবিত্র কিতাবের প্রতি বিশ্বাস আনলো না, তাদের কোনো রক্ষা নাই। তোমরা কি নিশ্চিত হয়েছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে সহ ভূমি দশাবেন না? তোমরা কি নিশ্চিত হয়েছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে সহ ভূমি দশাবেন না? উনি যে পৃথিবী ধ্বংস করবেন না, এতে কি তোমরা নিশ্চিত? কখনোই না। আর তা কাঁপবে না? অবশ্যই যখন আল্লাহ মাবুদ ভূমি দশাবেন, অবশ্যই আল্লাহ মাবুদ ভূমি দশাবেন এবং তা কাঁপবে। এই এমন একটা সময় আসবে ভূমি কাঁপবে, কাঁপন ধরবে। ধ্বংসের সময় এই ভূমি কাঁপবে না। কি নিশ্চিত যে আকাশে যিনি আছেন তিনি কঙ্কর বর্ষাবেন না? আকাশে যিনি আছে তিনি কঙ্কর বর্ষাবেন না। আকাশে কুণ্ডলী যে উনি নিক্ষেপ করবেন না, হ্যাঁ, কে নিশ্চিত হয়েছে যে আকাশ থেকে এমন একটা সময় হুট করে আসবে না, এমন ভয়ানক দিন আসবে না? আপনারা কীভাবে নিশ্চিত হয়েছে? সেটা আল্লাহ বলছে, বুঝবে। সুতরাং শীঘ্রই কেমন সতর্ককারী ছিল। আর পূর্ববর্তীরা যারা মিথ্যারোপ করেছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। এখন যারা মিথ্যারোপ করবে আল্লাহর মহাল দিবসকে, যখন কেউ বিশ্বাস দিতে না করে, এই দুনিয়া ধ্বংস হবে একদিন, মহাপ্রলয় আসবে, যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার শাস্তি অনেক কঠিন। মিথ্যারোপ করেছিল ফলে কেমন হয়েছিল আমার শাস্তি। পূর্বে যারা মিথ্যারোপ করেছিল তারা ভয়ানক শাস্তির সম্মুখীন হয়েছে, যা পুরাণে আছে। ধ্বংস হয়ে গেছে তারা, আগুনের ভয়ানক কুণ্ডলী ধারা তারা ধ্বংস হয়ে গেছে। তারা কি সেসব পাখির প্রতি তাকায় না যারা ডানা সম্প্রসারণকারী ও সংকোচনকারী? তোমরা কি এই পাখির প্রতি তাকাও না যে তারা ডানা সম্প্রসারণকারী এবং সংকোচনকারী? তো উনি কার দয়ায় তারা এই মহাকাশে ডানা উড়ায় সমস্তটাই আল্লাহর দয়াময় আল্লাহ হয় তাদের সৈন্যে স্থির করে রাখেন। তিনি সর্বদ্রষ্টা, তিনি সব কিছু দেখেন। দয়াময় আল্লাহ ছাড়া আর কারো এমন সৈন্যবাহিনী আছে কি যে তোমাদের সাহায্য করবে? আল্লাহ ছাড়া আর কারো কোনো কি সৈন্যবাহিনী আছে যে তোমাদের সাহায্য করবে মহাপ্রলয়ের সময়? নিশ্চয় কাফেররা বিভ্রান্তির মধ্যে আছে। তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করে তবে কে তোমাদের রিজিক দান করবে? উনি যদি রিজিক বন্ধ করে কে তোমাদের রিজিক দান করবে? মূলত এরা বিদ্রোহ ঘৃণায় মত্ত। আচ্ছা বলো তো, যে ব্যক্তি উপুট হয়ে মুখে ভর দিয়ে চলে সে সঠিক না, কি যে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে? আপনি বলে দিন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কান, চোখ ও অন্তঃকরণ দিয়েছেন। আসলে মুখে ভর দিয়ে চলাটা ঠিক না। আচ্ছা বলো তো, আমি আবারও বলতেছি কথাটা, আচ্ছা বলো তো, যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে, আসলে এমন লোক আছে যারা মুখের কথা বলে মুখে ভর দিয়ে গায়ের শক্তি খাটায়, যারা রাস্তাঘাটে চলাফেরা করে মানুষকে ভয় দেখে, আল্লাহ মাহমুদ বলছে তারা কি সে কি সঠিক? আল্লাহ প্রশ্ন করছে, সে কি সঠিক না? যে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে সে কি সঠিক? যে আল্লাহ মাহমুদ যে সোজা সরল পথে সালাম প্রদর্শন করে চলে, যার মধ্যে কঠিনতা, যাকে মানুষ ভয় করে না, সে সঠিক, নাকি যাকে মানুষ ভয় করে সে সঠিক? আসলেই যে সরল ব্যক্তিদের আল্লাহ বেশি পছন্দ করে, যাদেরকে মানুষে ভয় করে না, শুধু ভালোবাসে। সেটাই বলছে। আপনি বলে দিন, তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের কান, চোখ ও অন্তঃকরণ দিয়েছেন। তোমরা খুব কমই কৃতজ্ঞতা স্বীকার করো। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ সৃষ্টিকে বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ বলছে যে তাদেরকে বলে দিন যে
তোমাদের কান, চোখ, অন্তঃকরণ দিয়েছেন তোমরা খুব কমই কৃতজ্ঞতা স্বীকার করো। এত সুন্দর একটা দেহ, কান, শরীর, এত সুন্দর চোখ, নাক, এত কিছু দিয়েছেন, তাহলে তার কৃতজ্ঞতা আমরা কমই করি। আপনি বলে দিন, তিনি তোমাদের জমিনে ছড়ালেন, তারই কাছে তোমরা একত্রিত হবে। যারা আল্লাহকে বিশ্বাস করে না, মহাকালকে বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ বলছে একদিন তোমরা আল্লাহর কাছে একত্রিত হবে, সম্মুখীন হবে। আর তারা বলে, এই প্রতিশ্রুতি কবে পূরণ হবে যদি তোমরা সত্যবাদী হও? অনেকে বলতে পারে যদি তোমরা সত্যবাদী হও তাহলে কবে ধ্বংস হবে? আপনি তাদের বলুন, এই জ্ঞান আল্লাহর কাছে, আমি তো কেবল সতর্ককারী। তখন আপনি বলে দেন যে এই জ্ঞান আল্লাহই ভালো জানেন, আমি শুধু তোমাকে সতর্ককারী রূপে তোমাকে সতর্ক করতেছি যে আল্লাহকে মানো, ইসলামকে মানো, আল্লাহর পথে চলো, আল্লাহ দেওয়ার পথে চলো, রাসূলকে মানো, রাসূলের পদস্বক মানো, রাসূলের দেওয়া পথে চলো। অনন্তর যখন তা নিকটবর্তী হতে দেখবে, তখন কাফেরদের মুখ বিবর্ণ হয়ে যাবে। তাদেরকে বলা হবে, এটাই তো চাচ্ছিলে। অনন্তর যখন তা নিকটবর্তী হতে দেখবে, তখন কাফেরদের মুখ বিভিন্ন হয়ে যাবে, তখন আর লাভ হবে না। তাদেরকে বলা হবে, এটাই তো চাচ্ছিলে। দুনিয়াতে যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে নাই, তারা একদিন তাদের চেহারা পরকালে বিবর্ণ হয়ে যাবে ভয়ে, আমরা কি করছি, কি ভুল করছি, আল্লাহকে মানিনি, আল্লাহকে রসুলকে মানিনি, আল্লাহর দেওয়া পথে চলিনি। আপনি বলুন, তোমরা এটা বলে দাও, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন বা দয়া করেন, তবে কাফেরদেরকে যে রক্ষা করবে মর্মন্তুদ শাস্তি হতে? আপনি বলুন, তোমরা এটা বলে দাও, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন বা দয়া করেন, তবে কাফেরদেরকে কে রক্ষা করবে মর্মন্তুদ শাস্তি হতে? কাফেরদের কে রক্ষা করবে? আপনি বলে দিন, তিনি পরম দয়াময়, আমরা তার প্রতি ঈমান এনেছি ও তার উপর ভরসা করি। শীঘ্রই তোমরা জানবে কে স্পষ্ট ভ্রান্ত। বলুন, পানি যদি ভূগর্ভে চলে যায়, তবে এমন কে আছে যে তোমাদের পানি দেবে? পানি যদি একবারে নিচে চলে যায়, তখন এমন কে আছে যে আমাদের পানি দেবে? এত কিছুর পরেও যদি আপনারা আল্লাহকে না মানেন, যদি সৃষ্টিকর্তাকে না মানেন, তাহলে একদিন আপনারা ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত হবে। আপনাকে মানতে হবে, এগুলো এমনি হয় নাই, আকাশ থেকে বৃষ্টি পড়ে, অবশ্যই একজন পরিচালক আছে। আচ্ছা, আপনি যদি এই যে পানি খান, আপনি যদি পানি খান, হাত তুলে খান, পানি খান, তাহলে আপনার একটা শক্তি আল্লাহ দিছে না? তো এই শক্তিটা আপনাকে আল্লাহ যদি না থাকতো, তাহলে কি আপনি পানিটা খাইতে পারতেন? তাহলে আল্লাহ মাহমুদ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, আপনাকে মানতে হবে অবশ্যই এখানে একটা অলৌকিক শক্তি কাজ করতেছে। আকাশের ফুল আসতেছে, ফল আসতেছে, অবশ্যই এখানে একটা অলৌকিক শক্তি কাজ করতেছে, আপনাকে মানতে হবে। এগুলো এমনি হয় না। এটা আমাদের আল্লাহকে মানতে হবে ও রসুলকে মানতে হবে, আল্লাহর দেওয়া পথে আমাদের চলতে হবে। আমরা সবাইকে কিন্তু মানুষকে ভালোবাসে, আমরা ইসলামের পথে যাদেরকে আহ্বান করবো তাদেরকে ভালোবাসা দিয়ে, কিন্তু রাগ দিয়ে না, ভয় দিয়ে না, আমরা শুধু আহ্বান করবো, আমরা শুধু সতর্ককারী। কিন্তু মারামারি ধর্মের নামে, আল্লাহ কোরআনে, পবিত্র কোরআনে বলেছে ধর্মের নামে কোনো রক্তাক্ত করা যাবে না। ধর্মের নামে কোনো রক্তাক্ত, কোনো বিশৃঙ্খলা লিপ্ত হওয়া যাবে না। আমরা ইসলামের প্রতি মানুষকে আহ্বান করতে পারি সেটা ভালোবাসা দিয়ে, যে ভাই আল্লাহকে মানেন, রসুলকে মানেন, রসুলের দেওয়া পথে চলেন, ইসলাম গ্রহণ করেন, আপনি একদিন সফলকাম হবেন, আপনি সুসজ্জিত সুখময় স্থানে একদিন জান্নাতে প্রবেশ করতে পারেন, কিন্তু সেটা ভালোবাসা দিয়ে। যদি কেউ আসলো, না আসলে তার ওটা ব্যক্তিগত ব্যাপার। তাতে পরকালে আমাদের আল্লাহ প্রশ্ন মনে করতে পারে যে তুমি তো তাদেরকে সতর্ক করো নাই, কেন তুমি সতর্ক করো নাই? তো আমরা জানি প্রশ্নবিদ্ধ না, এই জন্য আমাদের বলার কথা আমরা বলবো। আসসালামু আলাইকুম।
আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি।